মাই ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য ক্লাস নির্ধারণ করেছি রাইট ফর্মস অফ ভার্ব। মাই মাদার রিড দ্য কোরআন এভরিডে। ডিয়ার লার্নার্স, আমরা জানি যে একটি বাক্য কোন টেন্সে লিখব সেটা জানার জন্য আমাদেরকে বাক্যের গভীরে যেতে হবে। এখানে আমরা বাক্যের শেষে দেখতে পাচ্ছি এভরিডে। এখানে এভরিডে নামক একটা শব্দ দেওয়া আছে। কোনো বাক্যের মধ্যে এভরিডে, এভরি উইক, নর্মালি, জেনারেলি, অলওয়েজ থাকলে বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। তাহলে এখানে এভরিডে আছে, এভরিডের কারণে বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডেফিনিট লিখতে হলে আমাদেরকে প্রেজেন্ট ইনডেফিনিটের স্ট্রাকচারে যাইতে হবে। প্রেজেন্ট ইনডেফিনিটের স্ট্রাকচার আমি এখানে দেখাচ্ছি। ডান পাশে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস ইনডাইরেক্ট অবজেক্ট প্লাস ডাইরেক্ট অবজেক্ট প্লাস বাকি অংশ। এখানে সাবজেক্ট কোনটা? মাই মাদার। তো এবং ভার্ব হচ্ছে রিড, এবং রিডের ভার্ব হচ্ছে রিড। তো আমরা আরেকটা কথা জানি যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট বা কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যুক্ত করতে হয়। এখানে সাবজেক্ট হচ্ছে মাই মাদার। মাই মাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে রিড ভার্বের সাথে আমরা অ্যাজ অথবা ইয়েস যুক্ত করব। আমরা এখানে অ্যাজ যুক্ত করব কারণ এখানে অ্যাস, অ্যাশেজ, সি এস, এক্স ও জেড নাই। যে সকল ভার্বের শেষে এস, অ্যাশ, এস, সি এস, এক্স ও জেড থাকে ওই সকল ভার্বের সাথে ইয়ে যুক্ত করতে হবে। আর যে সকল ভার্বের শেষে এস, অ্যাশেজ, সিএইচ, এক্স ও জেড থাকবে না ওই সকল ভার্বের সাথে এস যুক্ত করতে হবে। তাহলে এই ভার্বের সাথে শেষে ডি আছে, তাহলে ভার্বের শেষে এস নাই, এস নাই, সিএস নাই, এক্স নাই, ও নাই, জেড নাই। এখানে আমরা এটার সাথে এস যুক্ত করলাম। এখন আমি দ্বিতীয় এক্সাম্পলে চলে যাচ্ছি। দে অলওয়েজ প্লে ফুটবল। তারা সবসময় ফুটবল খেলে। ডিয়ার লার্নার্স, এখানে আমরা অলওয়েজ দেখতে পাচ্ছি। কোনো বাক্যের মধ্যে অলওয়েজ থাকলে বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। তাহলে এখানে এই বাক্যের মধ্যে অলওয়েজ আমরা দেখতে পাচ্ছি, তাহলে বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডেফিনিট লিখতে হলে আমাদেরকে প্রেজেন্ট ইনডেফিনিটের স্ট্রাকচারে যাইতে হবে। স্ট্রাকচার কি? প্রথমে সাবজেক্ট, এখানে সাবজেক্ট কোনটা? দে। এবারে সাবজেক্টের পরে ভার্ব ওয়ান বসবে। এখানে সাবজেক্ট হচ্ছে দে, ভার্ব হচ্ছে প্লে, এবং প্লের ভার্ব ওয়ান হচ্ছে কি? প্লে। তো আমরা জানি যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাবজেক্ট বা কর্তা ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন প্লুরাল নাম্বার হলে ভার্ব এর সাথে এস বা ইয়েস যুক্ত হবে না। এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে দে। দে এটা থার্ড পারসন প্লুরাল নাম্বার, এই কারণে প্লে এ ভার্বের সাথে এস অথবা ইয়েস যুক্ত হয়নি। এখন আমি সি নাম্বারে চলে যাচ্ছি। আই রিসিভ ইউর লেটার জাস্ট নাও। আমি এইমাত্র তোমার চিঠি পেয়েছি। ডিয়ার ভিউয়ার্স, আমি একটি কথা কিছুক্ষণ আগে বলেছি। একটি বাক্য কোন টেন্সে লিখবো সেটা জানার জন্য বাক্যের ভিতরে যেতে হবে। এই বাক্যের ভিতরে আমরা জাস্ট নাও দেখতে পাচ্ছি। আর কোনো বাক্যের মধ্যে জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এবার, লেটলি, রিসেন্টলি থাকলে বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এই বাক্যের মধ্যে জাস্ট নাও আছে, আর জাস্ট নাও থাকলে বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট। আর প্রেজেন্ট পারফেক্ট লিখতে হলে প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচারে যাইতে হবে। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার। স্ট্রাকচার কি বলে? প্রথমে সাবজেক্ট বসাবো, সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ বসবে। এখন কখন হ্যাভ বসাবো, কখন হ্যাজ বসাবো? সাবজেক্ট ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন প্লুরাল নাম্বার হলে হ্যাভ বসবে। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে আই, এখানে সাবজেক্ট হচ্ছে আই, এরপরে হ্যাভ অথবা হ্যাজ বসাবো। আই এটা ফার্স্ট পারসন, এই কারণে এখানে হ্যাভ বসবে। এরপরে ভার্ব থ্রি, এখানে ভার্ব হচ্ছে রিসিভ, এবং রিসিভের ভার্ব থ্রি হচ্ছে রিসিভড, আর ই সি আই ভি ই ডি, রিসিভড।
আমি এখন ডি নাম্বারে চলে যাচ্ছি। আই সি হিম ইয়েস্টারডে, আমি গতকাল তাকে দেখেছিলাম। ডিয়ার ভিউয়ার্স, এই বাক্যের মধ্যে ইয়েস্টারডে লেখা আছে, আর ইয়েস্টারডে লেখা থাকলে বাক্যটি পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। আর পাস্ট ইনডেফিনিট লিখতে হলে ইনডেফিনিটের স্ট্রাকচারে যাইতে হবে। স্ট্রাকচার কি? সাবজেক্টের পরে ভার্ব টু বসবে। এখানে সাবজেক্ট হচ্ছে আই, ভার্ব হচ্ছে সি, এবং সি ভার্বের ভার্ব টু হচ্ছে স। সি ভার্বের ভার্ব টু হচ্ছে স, তাহলে সাবজেক্ট হচ্ছে আই, এরপরে ভার্ব টু বসবে, ভার্ব হচ্ছে সি, এই সি ভার্বের ভার্ব টু হচ্ছে স, সি স সেম। আমি লাস্ট এক্সাম্পলে চলে যাচ্ছি। আই ডু দ্য জব রিসেন্টলি, আমি সাম্প্রতিক কালে কাজটি করেছি। ডিয়ার লার্নার্স, এখানে রিসেন্টলি লেখা আছে। কোনো বাক্যের মধ্যে রিসেন্টলি থাকলে বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আর প্রেজেন্ট পারফেক্ট লিখতে হলে প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচারে যাইতে হবে। প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার কি? সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ বসবে। এখানে সাবজেক্ট হচ্ছে আই, আই এটা পাস্ট পারসন, তাহলে পাস্ট পারসন হলে আমরা কি বসাবো? হ্যাভ বসাবো। এরপরে ভার্ব থ্রি বসাবো। এখানে ভার্ব হচ্ছে ডু, এবং ডু ভার্বের ভার্ব থ্রি হচ্ছে ডান, তাহলে উত্তরটা হচ্ছে হ্যাভ ডান। ডিয়ার লার্নার্স, আজকের মতো আমি ক্লাস শেষ করেছি। আপনাদেরকে আমি আরেকটা অনুরোধ করতে চাই, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ক্লাসগুলো আপনারা অনায়াসে দেখতে পারেন। গুড নাইট।